নমস্কার বন্ধুরা, আরেকটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। আমরা কিছুদিন আগে লোকনাথ বাবার ধামে গিয়েছিলাম, তাই আপনাদের কাছে শেয়ার করছি। চাকলা যেতে হলে আপনারা শিয়ালদা টু বনগাঁ লোকালে করে বিরা স্টেশনে নেমে আপনাদের সুবিধা হবে। বিরা স্টেশনে নেমে আপনারা ওখান থেকে চৌমাথার অটো বা টোটো পেয়ে যাবেন। ওখান থেকে 10 টাকা করে 10 টাকা ভাড়া নিতে পারে। ওখান চৌমাথা থেকে বদর যে অটো স্ট্যান্ড আছে ওখানে পৌঁছে যাবেন আপনারা। চৌমাথা থেকে নেমে আবার টোটো ধরবেন। বদর থেকে আবার আপনারা অটো বা টোটো ধরবেন, ধরে চাকলা পৌঁছে যাবেন। আপনারা আধ ঘন্টার ভিতরে বিরা স্টেশন থেকে আধ ঘন্টার ভিতরে পৌঁছে যেতে পারবেন। অন্য দিক থেকে গেলে আপনাদের লেট হতে পারে। চলুন এবার আমরা জানি যে প্রকৃতি কত সুন্দর। আমরা যেহেতু আপনারা জানেন শহর এলাকায় থাকি, এই গ্রামে যখন যাই সত্যি মনটা খুব ভালো হয়ে যায়। এই যে রাস্তায় এত ছোট ছোট দুই পাশে যে চারা গাছ, কলার গাছের চারা, বা প্রকৃতি এত সুন্দর মাঠে পাট শাকের চাষ হচ্ছে, চারিদিকটা এত সুন্দর যে মনটা ছুঁয়ে গেল। সারি সারি করা কত গাছ, গ্রামের পুকুর, সেই ছোটবেলা সবাই চান করতো তেমন কিছু কিছু দৃশ্য। সত্যি রাস্তাঘাটও খুব সুন্দর, সরু রাস্তা, দুই দিকে আপনারা মাঠ পাবেন আর মাঝখানে রাস্তা। এত সুন্দর হয়ে গেল মনটা। আমরা তো সবাই শহরেই থাকি, গ্রামে গেলে মাঝে মাঝে এরকমই মনে হয়। তারপরে চিকু, পুটু, কুটু, ওরা তো সবাই শহরে থাকে। তারপরে আস্তে আস্তে এগিয়ে গিয়ে আমরা বদর অটো স্ট্যান্ডে পৌঁছে গেলাম। যেহেতু আমাদের নিজস্ব অটো ছিল, আমরা অটোতে করেই গেছি, ওই জন্য আমাদের আর অটো বারবার চেঞ্জ করতে হয়নি। তারপরে আমরা বদর থেকে জাস্ট 10-15 মিনিট লাগবে। আপনারা দেখুন গ্রামের বাড়িগুলো, মাঠের ঘরগুলো কি সুন্দর, অসম্ভব সৌন্দর্য, মন ছুঁয়ে গেল। তারপরে আস্তে আস্তে আমরা লোকনাথ বাবার স্থানে পৌঁছে গেলাম, জন্মস্থানে। দেখুন দুই দিকে আপনারা অসংখ্য দোকানও পাবেন, ফুলের ডালা কেনা, আপনারা কিনে পুজোও দিতে পারবেন। এখানে এই মালাগুলো ঝুলছে, বেশি দাম না, 30 টাকা 40 টাকা। আমরা আগে অনেকবার গিয়েছি বলে এবারে গিয়ে আর পুজো দিইনি। তো চলুন ভিতরে আস্তে আস্তে আপনাদের দেখাই। আপনারা এখানে কার পার্কিং এরও ব্যবস্থা আছে, কোনো টেনশন করবেন না। কার পার্কিং এর জন্য এখানে আমাদের অটো পার্কিং এ 30 টাকা নিয়েছিল, 2 চাকা 20 টাকা, 4 চাকা 50 টাকা এরকম। তারপরে আস্তে আস্তে চারিদিকটা এত সৌন্দর্য, নিলিবিলি, তার ভিতরে বাবা লোকনাথের জন্মস্থান যে আমরা পৌঁছাতে পারবো বা পৌঁছে তার জন্মস্থানের মাটি ছোবো, সত্যি এটা ভাবা অতুলনীয়। সে চেয়েছিল বলেই আমরা সেদিন সেখানে পৌঁছাতে পেরেছি। আমরা গেট দিয়ে ঢুকেই প্রথমে বাদিকে আপনারা অনেকগুলো দোকান পাবেন। ডান দিকে একটা দোকানে আপনারা মানে শ্বেত পাথরের, কাঠের অনেক জিনিস পাবেন। ওখান থেকে দেখুন, তারপরে এগিয়ে যাবো আমরা মন্দিরের দিকে। অপূর্ব সুন্দর, প্রথমেই পড়বে ব্রহ্মা, বিষ্ণু ও মহেশ্বরের দেবের মন্দির, নাট মন্দির। যে যে দেখুন সামনে নন্দী ও ভিঙ্গি আছে, এই মন্দিরের সামনে আপনারা যাবেন, ঘুরেও আসবেন, খুব ভালো লাগবে। এই মন্দিরটি সকালবেলা খুলে দেয়, ও মন্দির খোলা থাকে, কিন্তু বাবার 4:30টার সময় বন্ধ করে দেয় মেন মূল মন্দিরটি। তারপর আমরা গিয়েছিলাম যখন খোলা ছিল, আমরা তো পুজো দিইনি, বাবাকে দর্শন করলাম, মনের কামনা বললাম, বলে
আমরা চারিদিকটা ঘুরলাম। এই দিকটা এখানটায় প্রসাদ দেয়, 80 টাকা করে টিকিট নেয়, যেটা সেটাও কুপন কাটতে পারেন। ও বাবাকে ভোগ দেওয়ার পর 11:30টার পর থেকে ফ্রিতে যেখানে খিচুড়ি খাওয়ায় সেটাও দিয়ে খেতে পারেন, কিন্তু সকাল সকাল গেলে গেলে আপনারা অবশ্যই সকাল সকাল যাবেন, তাহলে আপনারা এখানে ভোগও খেতে পারবেন, এখানে বিশ্রামও করতে পারবেন। এখানে বাবার যজ্ঞ হয়, যেহেতু এখানে ছবি তোলা নিষেধ ছিল, তাই একটু মাঝে মাঝে একটু একটু করে ছবি তুলতে পারছিলাম। দেখুন চারিদিকটা, আমরা যে বর্ষা হচ্ছিল যখন গেছি, অপূর্ব সুন্দর। দেখুন এই দেবাদিদেব মহাদেব, মাথার উপরে ব্রহ্মা বিষ্ণু। চলুন আস্তে আস্তে এখানটায় ধূপ দেবেন, ধূপ দিয়ে আপনারা প্রার্থনা করবেন বাবার মন্দিরে। চলুন এবার আস্তে আস্তে আমরা নাট মন্দিরের দিকে যেতে থাকি। চিকু প্রথম প্রথম হাঁটা শিখেছে নতুন নতুন, ও শুধু ওই সিঁড়িতে উঠছে নামছে এই করে বেড়াচ্ছে, খুব আনন্দও করেছে। তারপরে আমরা আস্তে আস্তে নাট মন্দিরের উপরে উঠে এখানে আপনারা বিশ্রামও করতে পারেন। আমরা এখানে বিশ্রাম করেছিলাম, বেশি সময় ছিল না, একটুখানি বসেছিলাম, বসে তারপর আমরা নিচে নেমে এসেছিলাম। এখানে প্রথমেই রয়েছে জগন্নাথ দেব, বলরাম ও সুভদ্রার মন্দির, গণেশের মন্দির, দেবাদিদেব মহাদেব, পার্বতী মা তার মন্দির। চারিদিকটা খুব পরিষ্কার, ও নিচে রয়েছে লোকনাথ বাবার মূর্তি। এই দুই দিকে এই নাট মন্দিরের রয়েছে নন্দী ও ভিঙ্গি। আর এই মন্দিরটি এত সুন্দর কারুকার্য দিয়ে তৈরি, মহাদেবের মূর্তি যে নৃত্যগুলো করেছিলেন সেই নৃত্য এখানে তুলে ধরা রয়েছে। যেখানে যে লোকনাথ বাবার ইয়েটা দেখছেন, মূর্তিটি ভিতরেও একটা লোকনাথ বাবার মূর্তি আছে। লোকনাথ বাবার যখন জন্ম জন্ম যে যে দিন হয়, সেই দিন এখানে প্রচুর মেলা বসে ও মানুষের সমাগমও হয়। ও যেদিন মৃত্যুদিন ওনার, সেদিনও অনুষ্ঠান হয় এখানে ও সমাগম বসে লোকে। অবশ্যই আপনারা যান, যে ঘুরে আসবেন, ভালো লাগবে। গ্রামের প্রকৃতি এত সৌন্দর্য ও মনোরম করে তুলবে আপনাকে, সত্যি ধারণাই করতে পারবেন না। তারপরে আমরা ওখানে গিয়ে কিছু ছবি তুলে তারপরে আমরা চারিদিকটা ঘুরে বাইরের দিকে বেরিয়ে এসেছি। চলুন কটা ছবি দেখাই আপনাদের। এখানে বাইরের দিকে তার মন্দির, নাট মন্দিরের পাশ দিয়ে রাস্তা আছে, গেলেই আপনারা কিছু সামগ্রী যদি কিনতে চান, এখানে পুজোর প্রসাদ থেকে তারপরে শিবলিঙ্গ, খেলনা, অনেক কিছু আছে এখানে। এই রাস্তা দিয়ে যেতে হবে। পাশে আবার যে খিচুড়ি খাওয়ায়, খিচুড়ি ভোগ বিনামূল্যে, তার এই যে ঘর। যেহেতু আমরা তো গেছিলাম 3:30 4টের সময়, বন্ধ হয়ে গেছে। আপনারা গেলে অবশ্যই সকাল সকাল যাবেন। এখান থেকে বাইরের দিকে বেরিয়ে আসলাম, বেরিয়ে এসে দেখুন এই জায়গাটা না বাজার বসে। এখানে দুর্গাপুজোর সময় দুর্গাপুজো হয়, বড় অনুষ্ঠান, মানে ধুমধাম করে। এখানে অনেক ইয়ে দাদুরা বাজার নিয়ে বসেছে। তারপরে আস্তে আস্তে আমরা বাড়ির দিকে রওনা দিলাম। বাড়ির দিকে যখন রওনা দিলাম, আমরা এসছি এক রাস্তাটা দিয়ে, আমরা যাচ্ছিও তার পাশের রাস্তাটা দিয়ে। গ্রামের প্রকৃতি এত সুন্দর, গ্রামের মানুষগুলো এত সুন্দর, সত্যি ধারণার বাইরে। সূর্যাস্তটার সময় এত সুন্দর লাগছিল, তাই আপনাদের সামনে আনলাম। দেখুন রাস্তাঘাট পরিষ্কার, ঝা চকচকে। মাঠে জল জমে আছে, ছোট ছোট ধান হয়েছে, পাট ক্ষেত হয়েছে, সত্যি খুব অসম্ভব সুন্দর।
ভিডিওটি কেমন হয়েছে জানাবেন ও আপনারা সবসময় আমাদের পাশে থাকবেন। আমাদের নতুন নতুন ভিডিও আসার জন্য আমাদের হেল্প করবেন। আপনারাও সুস্থ থাকবেন ও ভালো থাকবেন। আর অবশ্যই যেখানে আমরা বলছি সেখানে গিয়ে ঘুরে আসবেন।